বাবাই বিয়ে হচ্ছে না। ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় নেই। Because আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। সো বেটার যে কাজের জন্য আমরা এসেছি সেটা নিয়ে কথা বলি। ঠিক আছে। আপনার মেয়ে অথচ আমাকে ভালোবাসে, আমাকে বিয়েও করতে চায়। তো নেক্সট ডিল ইজ আন্টি বোতল অ্যান্ড ফিক্স দ্য ম্যাচ ডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে। এই নে মা, আন্টিটা রাসেলকে পরিয়ে দে। ওয়েট দেখি, সোনার উপর আন্টি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি? আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি, সেটা দিয়েই আমাদের এঙ্গেজমেন্ট হবে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতেছো? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সে রাইসুল তুমি না। তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাইসুলকে পছন্দ করে, ওই রাইসুলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, যে হঠাৎ করে পাওয়া টাকার মতো, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়তো না। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যারা একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে। তোমার মধ্যে নেই। তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। তুমি আসতে পারো। তুই এখনো ঘুমাস নাই? এইখানে দাঁড়িয়ে আছিস? ঘরে চল। মা অত আমাকে বিয়ে করবে না, আর আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। আমি একটা কথা বলি বাবা, আগে তোর টাকা পয়সা ছিল না, কিন্তু মানসিক শান্তি ছিল, নিশ্চিন্তে ঘুমাইতে পারতি। কয়টা মাস হয়ে গেল আমি না তোরে ঘুমাইতে দেখি না, দেখি শুধু মানুষের সাথে দুর্ব্যবহার আর দুশ্চিন্তা করতে। যারে ভালোবাসলি সেও তোরে ছাইরা চলে গেল। তুই সব ছাইরা দে বাবা। হ্যাঁ, এমন একটা কাজ কর, এটা করে তুই নিশ্চিন্তে ঘুমাইতে পারবি। বারবার ফোন দিচ্ছ কেন? কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা, শেষবারের মতো? ঠিক আছে। কি ব্যাপার? সেই আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট, মানে কি? হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। আমি এখন মানুষ হইতে চাই, পড়াশোনা শেষ করতে চাই, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ভালো, তো আমাকে কেন ডেকেছো? সত্যি বলতে তোমাকে একটা সত্য জানাতে চাই। কি সত্যি? এই মেয়ে নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে। সেই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবীর উপরে চলতে পারে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, দৌলত, এসব তো কোনো কিছুই না। আমি আমার যত স্থাবর যত সম্পত্তি আছে, যা